হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111 আপনাদের সুস্বাগতম। তো এই ঠান্ডার মধ্যে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। নিজেদের মতো করে এই প্রচণ্ড শীতকে উপভোগ করছেন। সো বন্ধুরা দেখুন, আ আজকে আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি আগামী ৭২ ঘন্টা আপনাদের কেমন কাটতে চলেছে, ওকে? কী আসতে চলেছে, কী ঘটতে চলেছে সেই সম্পর্কে আজকে দেখে নেব। সো বন্ধুরা প্রথমেই বলে দিই, যেরকম রোজ বলি, যে জেনারেল রিডিং হতে চলেছে, কালেকটিভ এনার্জিস থাকবে। সুতরাং যেই মেসেজেসগুলো, ইনফরমেশনসগুলো মনে হচ্ছে আপনার সাথে রেজোনেট করছে সেইগুলোকে অ্যাকসেপ্ট করবেন। বাকিগুলো সম্পর্কে ভাবার দরকার নেই, মেবি ওগুলো আপনার জন্য নয়, অন্য কারোর জন্য, ওকে? সো বন্ধুরা দেখে নেব অপশানস কী আছে আপনাদের জন্য। আমি ছোট ছোট দুটো চার্মস রেখেছি। প্রথমেরটা হলো সিন্ধু ঘটক, ছোট্ট চার্ম। সিন্ধু ঘটক আপনারা অনেকেই জানেন, সামুদ্রিক প্রাণী। গ্রুপ 1-এ এটিকে রেখেছি এবং গ্রুপ 2-তে রেখেছি খাঁচার মধ্যে বসে থাকা একটা ছোট্ট পাখি, গ্রুপ 2, ওকে? সো গ্রুপ 1-এ সিন্ধু ঘটক এবং গ্রুপ 2-তে খাঁচায় বসে থাকা একটা ছোট্ট পাখি। সো দুটি অপশান আছে, আপনারা চুজ করে নিন, যে কোনো একটি চুজ করতে পারেন বা ইচ্ছা হলে দুটোও দেখতে পারেন। আমি রোজকার মতো এই সিন্ধু ঘটকটিকে দিয়ে বা গ্রুপ 1কে দিয়ে আমার রিডিং করা শুরু করব। দেখে নেব আগামী ৭২ ঘন্টায় কী আসতে চলেছে আপনাদের লাইফে, ওকে? সো গ্রুপ 1 যারা এই সিন্ধু ঘটকটি চুজ করেছেন আপনারা, দেখব আগামী ৭২ ঘন্টায় কী আসছে আপনাদের লাইফে। গ্রুপ 1 নেক্সট 72 আওয়ার্সে কী আসছে আপনাদের লাইফে দেখব। দ্য চ্যারিয়ট, ওকে। 2 অফ কাপস, Wheel of Fortune, and Temperance, মেজর আরকানাস রয়েছে। Page of Swords, Seven of Pentacles, Two of Wands, okay, and Page of Wands, okay. Five of Wands এসছে বটম অফ দ্য ডেক, অ্যান্ড পেজ অফ পেন্টিকলস। প্রচুর পেজের এনার্জি রয়েছে। ইদানিং কি খুব কিছু ছোট ছোট ইচ্ছা আপনার যেগুলো পূরণ করতে পারেননি, সেটা আপনার যেই বয়সই হয়ে থাকুক না কেন, খুব ছোট ছোট ইচ্ছা, খুব সিম্পল কতগুলো ইচ্ছা, যেগুলো ছোটোবেলায় ইচ্ছে হতো যে কেউ যদি চকলেটটা একটু বেশি করে কিনে দেয় তো ভালো লাগবে, বা কেউ যদি একটুখানি একটা সাইকেল কিনে দেয়, চড়বো। সেই সব ছোটো ছোটো অপূর্ণ ইচ্ছা যেগুলো শিশু বয়সে আপনার হয়তো পূর্ণ হয়নি, সেইগুলো আজকাল মনে হয় আফটার ম্যাচিওরিটি, আজকাল খুব মনে হয় যে সেই সব ছেলে মানুষের ইচ্ছাগুলোকে একটুখানি পূর্ণ করি। মাঝে মাঝে খুব বাচ্চা হয়ে যেতে ইচ্ছা হয় আপনাদের, ঠিক আছে? সিন্ধু ঘটক চুজ করেছেন বন্ধুরা আপনারা।
সিন্ধু ঘটক সাধারণত দলবদ্ধভাবে থাকে, সামুদ্রিক প্রাণী হয় এবং অনেকটা মুখটা ঘোড়ার মতো বলে দেখতে পাচ্ছেন। এদেরকে সিন্ধু ঘটক বলা এবং জলচর জীব যেহেতু, তো এরা না ভীষণ পজিটিভিটির প্রতীক হয়। ভীষণ পজিটিভ মাইন্ডসেটে ইদানিং রয়েছেন আপনারা। কিন্তু যেই টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি আপনাদের, বড় কোনো সুযোগ আসতে চলেছে কেরিয়ার ওয়াইজ আপনাদের গ্রুপ 1। সেইটাকে না ছেলে মানুষই বুদ্ধিতে বেশি লজিক্যাল হয়ে মিস করবেন না। কেরিয়ার ওয়াইজ বড় কোনো অপরচুনিটি, কেরিয়ারের ক্ষেত্রে রিজিড হবেন না, একটু ফ্লেক্সিবল থাকুন কেরিয়ারের ক্ষেত্রে। হয়তো আপনার গোল বা টার্গেট অন্য কিছু, বাট একটা খুব ভালো সুযোগ, খুব বড় সুযোগ এই মুহূর্তে আপনার দোরগোড়ায় এসে হয়তো নক করছে। সেটা চাকরির হতে পারে, চাকরির সুযোগ, ব্যবসার সুযোগ হতে পারে, বা এমনও হতে পারে যে হয়তো আপনি আপনার গোলটা অ্যাচিভ করবার জন্যে ছোট ছোট ধাপে একটা প্ল্যান বানিয়েছিলেন, একটা চক আউট করেছিলেন প্ল্যান, যে এইভাবে ছোট ছোট ধাপে আমি এগোবো। বাট হঠাৎ করে আপনার সেই ড্রিম গোলটা অ্যাচিভ করবার একটা খুব বড় সুযোগ, অপরচুনিটি আপনার সামনে এসে গেছে। ছেলে মানুষই বুদ্ধি দিয়ে লজিক্যালি বিচার বিশ্লেষণ করে সেটাকে, সেই সুযোগের সদ্ব্যবহার না করাটার একটা টেন্ডেন্সি আপনার মনের মধ্যে তৈরি হতে পারে, যেটাকে কিন্তু আপনাকে প্রিভেন্ট করতে হচ্ছে এবং আপনি সেটা করতে পারবেন। ওকে, কেরিয়ার ওয়াইজ সো খুব সাবধান এই জায়গাটায়। ওকে, এমনও হতে পারে যে আপনি একটা খুব বড় গোল, যেটা আমি প্রথমেই বললাম, যেটা আমি বলছিলাম এক্ষুনি, যে একটা বড় কোনো গোল সেট করে রেখেছেন লাইফে। ফর এক্সাম্পল আমি বলছি যে ধরুন আপনি খুব ভালো একজন চেস প্লেয়ার, আপনি রাজ্য স্তরে খেলেন এবং আপনার যথেষ্ট নামডাক রয়েছে, আপনি পুরস্কারও কিছু পেয়েছেন, বাট এবার আপনি জাতীয় স্তরে খেলতে চাইছেন। তার জন্য আপনি ছোট ছোট করে প্রিপারেশন নিচ্ছেন আস্তে আস্তে করে, কীভাবে জাতীয় স্তরে খেলা যায়। এমন সময় সাডেনলি, অল অফ আ সাডেন আপনার কাছে ইন্টারন্যাশনাল খেলার অপরচুনিটি চলে এলো। এবং আপনি ভাবলেন যে আমি তো রাজ্য স্তরে খেলেছি, আমার অত প্রিপারেশন নেই, এখন ইন্টারন্যাশনালে যাব না, তাহলে হয়তো হেরে যাব। এই নেগেটিভ মাইন্ডসেটটার থেকে বেরোতে বলা হচ্ছে। এই যে সুযোগটা, এটা কিন্তু আপনার কেরিয়ার বা আপনার লং গোল, যেটা লং টার্ম গোল অ্যাচিভ করার ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভিটি নিয়ে আসবে। ওকে, তো নেক্সট 72 আওয়ার্সে আপনার এরকম কোনো অভিজ্ঞতা হতে পারে, ভীষণভাবে বুঝে শুনে সিদ্ধান্ত সেক্ষেত্রে নিতে হচ্ছে কিন্তু আপনাদের গ্রুপ 1, এবং আপনি নিতে পারছেন। কেউ প্রপোজ করতে পারে আপনাকে, মেবি ইনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, মেবি এনার সাথেই আপনার বৈবাহিক সম্পর্ক লেখা রয়েছে, প্রেমজ সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, প্রেমের জন্যে প্রপোজ করা বা বিয়ের জন্য প্রপোজ করা উভয়ে ঘটতে পারে। একটু সময় নেবেন, হয়তো আপনি একটু চিন্তা ভাবনা করবেন, তার জন্য একটু সময় চাইবেন, তাকে হ্যাঁ বলতে পারেন। ওকে, কোনো সমস্যা নেই, তাকে হ্যাঁ বলতে পারেন। আপনার খুব একটা কিন্তু এটা ঘা টেকা সওদা হবে না। কোথাও ট্যুর প্ল্যান করতে পারেন আপনারা বন্ধুবান্ধবদের সাথে বা ফ্যামিলির মানুষজনদের সাথে, কোথাও একটা সামনে বা দূরে ছোটোখাটো ট্যুর প্ল্যান করলেন, মোটামুটি সপ্তাহখানেক কিংবা 3-4 দিনের জন্য ট্যুর প্ল্যান করলেন। খুব রিফ্রেশিং হতে চলেছে এই ট্যুরটা আপনাদের জন্য, এবং নেক্সট 72 আওয়ার্সেই সেই সুযোগটা ঘটবে। মেবি দিস উইকেন্ড, এই উইকেন্ডেই আপনারা কোথাও চলে গেলেন, ট্যুর প্ল্যান করে কোথাও চলে গেলেন। লাইফে ব্যালেন্স আনাটা কিন্তু ভীষণভাবে জরুরি, এবং পেজের এনার্জি তো আপনাদের এই মুহূর্তে না, আপনারা ভীষণভাবে কি বলবো, কিছুটা ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছেন। ঠিক আছে, মানে ছেলে মানুষই সবটাতেই ছেলে মানুষই, সবটাতেই ভীষণ ক্যাজুয়াল একটা মেন্টালিটি সেট করে রেখেছেন। এবং আরেকটা সমস্যা হচ্ছে কি, আপনারা না ভীষণ লোকের কথায় কান দিচ্ছেন গ্রুপ 1। ওকে, লোকের কথায় কান দিয়ে বা লোকজন কি বলছে তাই সেই জিনিসটার দ্বারা ম্যানিপুলেটেড হয়ে কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না। ভীষণভাবে
মন স্থির করে আপনাকে সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে বলা হচ্ছে। সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে কোনো গার্জিয়ানের সাথে আলোচনা করলে বা কোনো সুহৃদ, কোনো পথপ্রদর্শক আপনার যিনি আছেন, আপনার থেকে বয়স কিছুটা বড়, ঘনিষ্ঠ কোনো দাদা হতে পারে, দিদি হতে পারে, বা ঘনিষ্ঠ কোনো বন্ধুবান্ধব যার ম্যাচিউরিটিটা আপনার থেকে একটু বেশি বলে আপনার মনে হয়, বা বাড়িতেই কোনো গার্জিয়ান হতে পারেন যিনি আপনার সাথে ক্লোজ বেশি, তার সাথে ডিসকাশন করে কিন্তু তবেই সিদ্ধান্ত নেবেন। ওকে? এবং ইমোশনাল ব্যালেন্সটা কিন্তু আপনি ফিরিয়ে আনছেন। এই যে একটা ছটফটে ভাব, বা এই যে একটা মানে করব না, বা দূর এখনই ভাবার দরকার নেই, আপাতত টাইমটাকে তো এনজয় করি, বড় বড় সিদ্ধান্ত পরে নেওয়া যাবে ক্ষণে। এই যে একটা ক্যাজুয়াল, বা ভীষণ শীত পড়েছে, শীতটাকে তো আগে এনজয় করি, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে ক্ষণে, বা এই সম্পর্কে ভাববো, পরবর্তীকালে চিন্তা করে দেখব কী হবে না হবে। তো এই ধরনের একটা ল্যাক মেন্টালিটি কিন্তু কিছুটা, যেটা ছেলে মানুষই বুদ্ধি বলে, সেই ছেলে মানুষই বুদ্ধি কিছুটা ল্যাক মেন্টালিটি কিন্তু নিয়ে আসে। এই ল্যাক মেন্টালিটিটার থেকে কিন্তু নেক্সট 72 আওয়ার্সে আপনি ওভারকাম করছেন। মানে এখন যখন রিডিং দেখছেন আপনারা, টাইমলেস রিডিং হতে চলেছে। অবভিয়াসলি যখন রিডিংটি দেখবেন, রিডিংটি আপনার হবে, এনার্জিগুলোকে অ্যাফার্ম করতে পারবেন সেই সময়ই। তো এই সময়, এই মুহূর্তে যখন দেখছেন, আপনি যদি ল্যাক মেন্টালিটিতে থাকেন, নেক্সট 72 আওয়ার্সে কিন্তু সেখান থেকে আপনি স্মার্ট ডিসিশন মেকার হচ্ছেন, ঠিক আছে? এবং প্রেমের প্রস্তাব যেটা আসবে, এটা নিয়ে মানে দোনোমোনো খাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি সময় নিতে পারেন, নিজের এনার্জি গ্রাউন্ড করে সময় নিয়ে, বা আপনার হার্ট ব্রেক হবে কি না ইত্যাদি চিন্তা। এবং খুব আশ্চর্যজনকভাবে আপনি নিজের কেরিয়ারকে ক্যাজুয়ালি নিচ্ছেন, বা বড় ডিসিশন নেওয়াকে নিজের জীবনের ক্যাজুয়ালি নিচ্ছেন নেক্সট 72 আওয়ার্সে আপাতত। বাট পরবর্তী ক্ষেত্রে না, এইগুলোকে কিন্তু আপনি সিরিয়াসলি নেবেন। এবং এটা আপনার এই রিডিংটি দেখে হতে পারে, বা হয়তো আপনার নেক্সট 72 আওয়ার্সে মানসিক পরিবর্তন ঘটলো। এবং প্রেমের প্রস্তাবগুলোকে কিন্তু আপনি, প্রেমের প্রস্তাব যে আসে সেই সময় কিন্তু আপনার ইমোশনাল ভালনারেবিলিটিটা কাজ করবে না, বরঞ্চ কিন্তু আপনি স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নেবেন, সলিড ডিসিশন নেবেন, লং টার্ম কমিটমেন্টের কথা ভাববেন। তো প্রেম, ভালোবাসা, বিবাহ প্রস্তাবের ক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকমের ছেলে মানুষ সিদ্ধান্ত নেবেন না। যদিও আপনি এই মুহূর্তে হয়তো ইমোশনালি কিছুটা ভালনারেবল হয়ে রয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনার মধ্যে স্টেবিলিটি আসছে, সেই জায়গা থেকে কিন্তু আপনি স্ট্রং ফাউন্ডেশন তৈরি করার কথা চিন্তা করবেন। এবং ক্যাজুয়ালি নেওয়াটা কিন্তু সমস্ত কিছুকে নেক্সট 72 আওয়ার্সে আপনার অনেকটাই কমছে। এবং 5 জন লোকের কথায় কান দেবেন না, গ্রুপ 1, ঠিক আছে? যেটা আপনার অন্তর্মন, আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে, সেই অনুযায়ী চলুন। তবে হ্যাঁ, অবশ্যই সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন। ওকে, আপনার জন্য গাইডেন্স দেখে নেব, খুব বড় রিডিং হবে না। গ্রুপ 1-এর জন্য গাইডেন্স দেখব। হেল্পফুল পিপল, লোকজন আপনাকে সাহায্য করবে, ডোন্ট ওয়ারি। পারফেক্ট টাইমিং, এটাই কিন্তু একেবারে সঠিক সময় যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার জন্য। যেটা আমি বললাম, ল্যাক মেন্টালিটি থেকে বেরোচ্ছেন আপনি, এবং আপনি ফাইনালি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন যে কী করতে হবে আপনাকে, এবং খুব ম্যাচিওর ডিসিশন নিচ্ছেন, ঠিক আছে? ইমোশনাল হয়ে নয়, বাচ্চাদের মতো চিন্তাভাবনা করে নয়। হ্যাঁ, নিজের ভিতরকার ইনার চাইল্ডটা অবশ্যই আপনার হিলড হচ্ছে ইন দি মিন টাইম। এবং আপনি অনেক বেশি, কি বলবো, মানে একটা ভীষণ পজিটিভ মাইন্ডসেট, বাচ্চাদের যেরকম কি পজিটিভ মাইন্ডসেট থাকে সব সময়, তারা কিন্তু যে কোনো বিষয় নিয়ে ইতিবাচক থাকে, সেই ইতিবাচকতা নিয়ে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন, ঠিক আছে? ডোন্ট স্টপ এসছে, ওকে? সুতরাং যেই দিকে এগোচ্ছেন, যেই গোলকে টার্গেট করে
এগোচ্ছেন, অটোমেটিক রিমেইন পজিটিভ। মেডিটেশন ব্রিংস আনসার। মেডিটেশন করতে পারেন বন্ধুরা, যেই লক্ষ্যকে নিয়ে এগোচ্ছেন আপনি সামনের দিকে, সেটা আপনার রোম্যান্টিক লাইফে কোনো লক্ষ্য হতে পারে, পার্সোনাল লাইফে কেরিয়ার ওরিয়েন্টেড কোনো লক্ষ্য হতে পারে, সেই দিকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোন। এটা কিন্তু পারফেক্ট টাইমিং হতে চলেছে, আপনার কেরিয়ার নিয়ে অপরচুনিটি আসছে, আপনার না সোল গ্রোথ হচ্ছে এই টাইমটায়, ভীষণ সোল গ্রোথ হচ্ছে, আপনার সোল গ্রোথ হবে, আপনার হুইল অফ ফরচুন এসেছিল ওখানে। আপনার ভাগ্যের পরিবর্তনের কারক হচ্ছে নেক্সট 72 আওয়ার্সে। আপনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার ভাগ্য পরিবর্তনের সহায় হচ্ছে, ঠিক আছে? এবং সোল গ্রোথ হবে, নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভালো একটা সুন্দর সময় কাটাতে পারবেন, এবং যত এইরকমভাবে আপনি নেক্সট 72 আওয়ার্স যতটা কাটাবেন, এতটা মানে গ্রাউন্ডেড হয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যত আপনি সময় কাটাবেন, তত বেশি কিন্তু ভিতর থেকে আরও আপনি স্ট্রং হচ্ছেন। কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেই সম্পর্কে আপনার পরিষ্কার এবং স্পষ্ট ধারণা তৈরি হচ্ছে গ্রুপ 1। ওকে, সো নেক্সট 72 আওয়ার্স খুব ভাইটাল হচ্ছে। যাদের থেকে আপনার মনে হয় সাহায্য সহযোগিতা নেওয়ার প্রয়োজন রয়েছে, এঞ্জেলিক গাইডেন্স রয়েছে, তাদের থেকে আপনি সাহায্য সহযোগিতা নিতেই পারেন। তারা কিন্তু ভীষণ পরিষ্কার মনে, ভীষণ একটা বলে না যে একটা আশীর্বাদ সহকারে আপনাকে কিন্তু সঠিক পথ সঠিক দিশাই দেখাবে। কারোর সাথে ডিসকাস করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন, সেটা কেরিয়ারের ক্ষেত্রেই হোক সিদ্ধান্তটা, বা আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেই হোক। এবং আপনাকে একদম মানে এইখানে থেমে যেতে বা এখানে একেবারে আমি হাল ছেড়ে দিলাম, সিচুয়েশনটাকে একেবারে যেতে দিলাম যে না থাক, এইবার নয় পরের বার চেষ্টা করব, এটা কিন্তু আপনাকে একেবারে না বলা হচ্ছে, ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে ডোন্ট স্টপ, যেটা করছেন যেদিকে এগোচ্ছেন একেবারে বোল্ডলি এগিয়ে যান, পজিটিভলি এগিয়ে যান, অবশ্যই আপনার জয় হবে। ওকে, সো গ্রুপ 1 দেখে নিলাম নেক্সট 72 আওয়ার্সে কী আসে আপনাদের জীবনে। সো ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো শুধু আমি বলেছি, খুব একটা এক্সাগারেট করিনি। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা খাঁচার মধ্যে বসে থাকে এই ছোট্ট পাখিটিকে চুজ করেছেন, গ্রুপ 2 দেখে নেব নেক্সট 72 আওয়ার্সে কী আসছে আপনাদের লাইফে। গ্রুপ 2 মনের মধ্যে ভীষণ একটা পরাধীনতার ভাব রয়েছে, মানে হয়তো আপনি পুরোপুরি স্বাধীন হতে পারছেন না কোনো কিছু থেকে, এইটা আপনার মনের মধ্যে রয়েছে। হয়তো আপনার দুশ্চিন্তা অ্যাংজাইটির থেকে আপনি পুরোপুরি মুক্তি পেতে চান, বা হয়তো আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এই মুহূর্তে যেরম আছে সেই অবস্থা থেকে আপনি মুক্তি পেতে চান, এবং এইটা নিয়ে একটা আপনার মাথার মধ্যে সবসময় চলে। কিছু কিছু মানুষের গ্রুপটা আপনাদের বাড়িতে খাঁচায় আপনারা পাখি পুষতে পারেন, ছোট্ট মুনিয়া পাখি, টিয়া পাখি, তোতা পাখি বা কাকাতুয়া। আমি জানি না কাকাতুয়াকে এখন অ্যালাউ করেন পুষতে, অন্য পাখি পোষেন হতে পারে, বা এও হতে পারে যে আপনাদের ছাদের মধ্যে আপনারা জলের ব্যবস্থা করে রাখেন গরমকালে, যখন তৃষ্ণার্ত পাখিরা এসে জল পান করতে পারে সেখানে। পাখিদের প্রতি আপনার একটা লাইকিংস, একটা লাভ, বা হতে পারে অ্যানিমেল কমিউনিটির প্রতি আপনার একটা লাইকিংস, একটা লাভ রয়েছে, তাদের জন্য কিছু করতে পারলে আপনার ভালো লাগে। আপনার বাড়িতে পোষ্যও থাকতে পারে গ্রুপ 2। ওকে, আমি জানি না কেন চ্যানেল হলো এগুলো, যেগুলো চ্যানেল হলো আমি বলে দিলাম। গ্রুপ 1-এর ক্ষেত্রে খুব একটা কিছু চ্যানেল হয়নি এই ক্ষেত্রে, বাট গ্রুপ 2-এর ক্ষেত্রে হলো। অলরাইট, নেক্সট 72 আওয়ার্স ফর গ্রুপ 2 দেখবো কেমন কাটবে আপনাদের,
কি আসছে নেক্সট 72 আওয়ার্সে? ওকে, 10 অফ পেন্টিকলস। ওকে ওকে, ভেরি গুড। 2 অফ ওয়ান্স, এটা গ্রুপ 1-এ এসেছিল। জাস্টিস, and 5 of cups. ওকে, 3 of cups। ওকে, আমি শাফল করে দেখছি। Nine of swords. Okay, the chariot, death। খুব সিগনিফিকেন্ট কার্ড আসছে গ্রুপ 2 এর ক্ষেত্রে। অ্যান্ড দ্য মুন, মেজর আরকানা প্রচুর এসছে। এবং বটম অফ দ্য ডেক হুইল অফ ফরচুন। ওকে, আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে। দি ফুল কার্ড, 6 অফ পেন্টিকলস। ওকে বন্ধুরা, নিজের পিতা বা নিজের গুরুজন যারা আপনার শ্বশুর শাশুড়ি হতে পারেন, পিতা মাতা হতে পারেন, তাদের সাথে একটু সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। আপনি সম্পত্তির অধিকার বা মালিকানা নিয়ে এই মুহূর্তে হয়তো কিছুটা ডিস্টার্বড রয়েছেন। হয়তো মনে করছেন যে আপনার পৈতৃক সম্পত্তি বা আপনার যে ফ্যামিলির যে একটা বহুদিন ধরে তৈরি করা সম্পত্তি, তার উত্তরাধিকার আপনি পাবেন কি পাবেন না, এটা হয়তো নিয়ে আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা রয়েছে এই মুহূর্তে। বন্ধুরা, যত দুশ্চিন্তা করবেন তত কিন্তু নেগেটিভ মাইন্ডসেটে চলে যাচ্ছেন আপনি। দুশ্চিন্তা করবার কিছু হয়নি। আপাত দৃষ্টিতে আমাদের গার্জিয়ানরা অনেক সময় আমাদের অনেক রকমের শাসন করেন, কথা বলে থাকেন, বাট আলটিমেটলি কিন্তু তারা চেষ্টা করেন সাপোর্টিভ হওয়ার। এবং আপনি কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ করতে পারবেন, বাট একটুখানি নিজের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি এনাদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। কিছু কিছু মানুষের বিয়ে ভেঙে গেছে কি গ্রুপ 2-এ, খুব একটা স্টেবল রিলেশনশিপ বা বিয়ের কথাবার্তা হয়তো চলছিল, অনেকটা ফিক্স হয়ে গিয়েছিল কিংবা আশীর্বাদ হয়ে গিয়েছিল, সেইটা হয়তো ভেঙে গেছে, আপনাদের কন্টিনিউ করতে পারেননি এবং সেটা নিয়ে কিন্তু আপনি অনেকটা ট্রমাটাইজড রয়েছেন। গ্রুপ 2 এই মুহূর্তে আপনাকে যেটা বলছিলাম, গ্রুপ 2 খাঁচায় বন্দি হয়ে রয়েছেন বলে আপনার মনে হচ্ছে। হয়তো কোনো রকমের অ্যাংজাইটি, স্ট্রেস, মানসিক যন্ত্রণার থেকে এই মুহূর্তে আপনি মুক্তি পেতে চাইছেন। নেক্সট 72 আওয়ার্সে কিন্তু আপনার জন্য জাস্টিস আসছে, মুক্তি পেতে পারবেন। বাট আপনার মানসিকতার, আপনার জীবনযাপনের ধরন, আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি ইত্যাদির মধ্যে আমূল পরিবর্তন চলে আসবে। যত সহজে আগে মানুষকে বিশ্বাস করতেন না, তত সহজে আর আপনি বিশ্বাস করছেন না। মানে হয়তো আগে কেউ আপনাকে যদি বলতো যে ডান দিকে চলে যান, আপনি যেইটা খুঁজছেন সেটা পেয়ে যাবেন, আপনি হয়তো তার কথা শুনে ডান দিকে চলতেন, সোজা গিয়ে ডান দিকে চলে যান, যেইটা খুঁজছেন যেই বাড়িটা সেটা পেয়ে যাবেন। আপনি হয়তো সেই একটি মানুষের কথা শুনে একেবারে ব্লাইন্ডলি সোজা গিয়ে ডান দিকে বেঁকে যেতেন এবং তারপর খুঁজে পেতেন না বাড়িটা, হয়তো আপনার মনে হতো যে আপনাকে হয়রান করা হলো। এখন কিন্তু আপনি একটি মানুষের কথার উপর নির্ভর করবেন না, আরও 2-3 জনকে জিজ্ঞেস করে কনফার্ম হবেন, তবেই কিন্তু আপনি হাঁটা শুরু করবেন। ওকে, বোঝাতে পারলাম? আপনার মানসিকতার আমূল পরিবর্তন আসছে নেক্সট 72 আওয়ার্স এবং আপনার জাস্টিস আসছে। কেউ যদি আপনাকে মিথ্যে কথা বলেছিল, প্রতারণা করেছিল, আপনাকে বিনা কিছু বলে, কোনো রকমের এক্সপ্লেনেশন না দিয়ে তাদের জীবন থেকে আপনাকে ছেঁটে ফেলেছিল ভীষণ নির্মমভাবে,
এবং আপনি ভীষণ আঘাত পেয়েছিলেন, কারণ হঠাৎ করে এটা হবে আপনি এক্সপেক্ট করেননি। সেই সব মানুষগুলো হতে পারে আপনার কাছে এসে ক্ষমা চাইতে পারে, বা কারোর মাধ্যমে আপনি জানতে পারতে পারেন যে তারা ভালো নেই বা তাদের কর্মা ব্যালেন্স হচ্ছে। ওকে, কষ্টে আছেন গ্রুপ 2 আপনারা। গ্রুপ 1-এর এনার্জি কিন্তু এত কষ্টকর এনার্জি ছিল না, কিছুটা ক্যাজুয়াল ছিল, মানে মস্তি ভারী একটা আদা ছিল গ্রুপ 1-এর মধ্যে। যাই হয়ে যাক না কেন তাদের মধ্যেই মানে তারা দুঃখকে জয় করতে শিখে গেছেন গ্রুপ 1, বাট গ্রুপ 2 না, আপনাদের এই মুহূর্তে একটু চাপে রয়েছেন, কনফিউজড, ট্রাস্ট ইস্যু রয়েছে, পুরনো কথা মনে করে করে দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, এবং আপনি না একটা লুপের মধ্যে আটকে গেছেন বলে আপনার মনে হয়, সেখান থেকে বেরোতে পারছেন না। বাট নেক্সট 72 আওয়ার্স কিছু পজিটিভ নিউজ আপনি পেতে চলেছেন। যেই মানুষগুলো বা যেই মানুষটি আপনার সাথে অন্যায় করেছিল তাদের সম্পর্কে কিছু এমন আপনি জানতে পারবেন যাতে আপনার মনে হবে যে যা হয়েছে আমার ভালোর জন্য হয়েছে। এবং কিছু ক্ষেত্রে তো সলিড জাস্টিস আসছে। কিছু ক্ষেত্রে আপনি রিয়েলাইজ করবেন যে এই মানুষগুলো আপনার জীবনে না এসে ভালোই হয়েছে, বিকজ তাদের সাথে আপনার এনার্জির ভাইব্রেশন একেবারেই ম্যাচ করছিল না। তারা আপনার জন্যে, তাদের এনার্জি আপনার জন্য ক্ষতিকারক। মেবি তাদের এনার্জি অন্য কারোর জন্যে ভালো, মেবি তাদের উপস্থিতি, তাদের কি বলবো, এক্সিস্টেন্স অন্য কোনো মানুষের জন্য ভালো, তাদের জন্য বেস্ট, বেটার, বাট আপনার জন্য তাদের এনার্জি, তাদের এক্সিস্টেন্স একেবারেই বেস্ট ছিল না। কারণ তারা এইটুকু সময় আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেই পরিমাণ ট্রমাটাইজড করেছে আপনাকে, তারা যদি একটা লং টার্মে আপনার সাথে জড়িয়ে যেত তাহলে সেই ট্রমার পরিমাণটা বৃদ্ধি হতো। সুতরাং যে বিয়ে ভেঙে গেছে বা সম্পর্ক ভেঙে গেছে বা লং টার্মে একটা রিলেশনশিপ আপনার ভেঙে গিয়েছিল, সেইটা নিয়ে যে আপনি কষ্ট পাচ্ছিলেন, রাতে হয়তো ঘুম আসতো না, প্রচুর কান্নাকাটি করেছেন, ইনসোমনিয়ার প্রবলেম কারোর থাকতে পারে, কিছু কিছু মানুষ এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, হতে পারে আপনার ডক্টর কনসাল্ট করতে হয়েছিল। নেক্সট 72 আওয়ার্সে জাস্টিস আসছে। ওকে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা আসবে যে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এবং কিছু কিছু মানুষ আপনারা না সলিড জাস্টিস, অর্থাৎ দেখতে পাবেন নিজের চোখে বা জানতে পারবেন কারোর থেকে যে আপনার সাথে ন্যায় হয়েছে এবং তারা তাদের উপযুক্ত কর্মের ফল পেয়েছে। ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর থেকে বেরোচ্ছেন নেক্সট 72 আওয়ার্সে। ঠিক আছে, একটা ফুলফিলিং এনার্জিতে আসছেন, মন অনেক বেশি হালকা হয়ে যাবে, ফুরফুরে হয়ে যাবে। কিছু কিছু মানুষ ট্যুর প্ল্যান করতে পারেন, বেড়াতে বেরোতে পারেন, বাইক থাকতে পারে আপনাদের কারোর গ্রুপ 2, বা আপনার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের বাইক থাকতে পারে, সেই বাইক চড়ে ঘুরে আসতে পারেন কোথাও, এবং ফুলফিলিং এনার্জি, আপনার পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন আসছে আপনার মধ্যে। এমন পরিবর্তন আসছে, ডেথ এবং হুইল অফ ফরচুন দুটো এসছে, যেইটা হয়তো, যেই পরিবর্তনটা আপনার মধ্যে হওয়াতে হয়তো আপাত দৃষ্টিতে আপনার এটা মনে হতে পারে যে আমি কি ছিলাম, আমি কি হয়ে গেলাম, আমি কতটা ভালো ছিলাম, সেখান থেকে আমি কতটা নিষ্ঠুর, কতটা রুড হয়ে গেছি। বাট না, এই পরিবর্তনটা আপনার জন্য শুভ ফলদায়ী হচ্ছে। ঠিক আছে, বাট একটা কথা বলে দিই, গ্রুপ 2 আপনাদের আনন্দের আতিশয্যে, কিন্তু আবার যে সে হয়ে যাবেন না। যেখানে সেখানে নিজের বক্তব্য প্রকাশ করবার দরকার নেই। নিজের পার্সোনাল লাইফকে পার্সোনাল রাখারই চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারেন, বাট নিজের জীবনের প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করার কোনো দরকার নেই। বা যদি আপনি কোথা থেকে জাস্টিস পেয়েছেন বলে আপনার মনে হচ্ছে, সেটাকে পাঁচকান করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। ওকে, যে আমি জাস্টিস পেয়েছি বা আমার সাথে যারা অন্যায় করেছিল তারা শাস্তি পেয়েছে, তোমরা দেখো। নো, একটু সাইলেন্ট থাকুন।
নিজের মতো জীবনটাকে কাটান। ওকে, যদি আপনার মনে হয় যে আপনি অনেক বেশি রিকভার করতে পারছেন, আপনার ট্রমাটাইজড যে একটা অবস্থায় চলে গিয়েছিলেন বা পাস্ট নিয়ে ভীষণ কালচার করতে শুরু করে দিয়েছিলেন, সেখান থেকে আপনি হয়তো অনেকটা ঠিক হতে পেরেছেন নেক্সট 72 আওয়ার্সে, যদি এটা আপনার ফিল হয়, মনে হয়, সেটা নিয়ে খুব বেশি পার্টি সেলিব্রেট করবার দরকার নেই, একটু চুপচাপ থাকুন। অলরাইট, গ্রুপ টু আমি দেখবো আপনাদের জন্য গাইডেন্স কী রয়েছে। গ্রুপ টু খুব পেইনফুল সিচুয়েশনে রয়েছেন। আপনাকে আপনার পরিবারের লোক, বাড়ির লোক ভুল বুঝতে পারে, বন্ধুবান্ধবরা ভুল বুঝতে পারে, হয়তো যাই বলছেন সবাই সেটাকে নেগেটিভলি নিচ্ছে, কেউ হয়তো আপনাকে বিশ্বাস করছে না, এবং সেখান থেকে আপনারও ভিতরে ভিতরে প্রচুর রাগ ক্ষোভের সৃষ্টি হচ্ছে। আপনিও তাদেরকে খুব একটা, কি বলবো, ইউ অলসো কান্ট টেক দেম ইন আ পজিটিভ ওয়ে। ফরগিভনেসের এনার্জি এসছে দেখুন বন্ধুরা, কার্ডটি আমি দেখবো। এখানে কোথাও ক্ষমা করার বিষয় রয়েছে নিজেকে, সেই মানুষগুলোকে যারা আপনার সাথে হয়তো অন্যায় ব্যবহার করছে, নিজেকে ক্ষমা করার ব্যাপার থাকতে পারে। হয়তো আপনি নিজে গিল্টি ফিল করেন, কাউকে বিশ্বাস করেছিলেন এবং আপনার জীবনের অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়েছে, সেখান থেকে কিন্তু ফরগিভনেসের এনার্জি। ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে কিন্তু আপনি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাবেন। ওকে, নো কার্ড এসছে বন্ধুরা। অ্যাংজাইটি, স্ট্রেস, পেইনফুল সিচুয়েশনকে আপনি ফাইনালি নো বলছেন, এবং বটম অফ দ্য ডেক এসছে হেল্পফুল পিপল, রিমেইন পজিটিভ ইন দ্য নিয়ার ফিউচার। খুব তাড়াতাড়ি কিন্তু আপনার লাইফে একটা চেঞ্জ আসছে। আপনি না বলতে শিখছেন, হয়তো এতদিন না বলতে পারতেন না, হয়তো নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে পারতেন না এতদিন, হয়তো ভীষণভাবে ম্যানিপুলেটেড হয়ে যেতেন, লোকের কথায় ভীষণভাবে বয়ে যেতেন, লোকের কথায় কষ্ট পেতেন, সবার কথায় গুরুত্ব দিতেন, নিজের কষ্টকে নিজে নিজেই বয়ে আনতেন। সেখান থেকে কিন্তু আপনি অনেক বেশি, আপনি যেখানে দরকার, যেখানে প্রয়োজন, সেখানে কিন্তু না বলতে শিখছেন, অনেক বেশি গ্রাউন্ডেড হচ্ছেন, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা আপনার মধ্যে তৈরি হচ্ছে। ওকে, যে সঠিক সিদ্ধান্ত আপনি কি করে নেবেন, সঠিকভাবে কি করে চলবেন, এবং নেক্সট 72 আওয়ার্সের মধ্যেই হচ্ছে একটা খুব ড্রাস্টিক চেঞ্জ আপনি দেখতে চলেছেন গ্রুপ টু। ওকে, খুব ড্রাস্টিক চেঞ্জ, আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা যাবতীয় কষ্ট রিলিজ করছেন আপনি নেক্সট 72 আওয়ার্সে। অলরাইট, সো গ্রুপ টু, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম নেক্সট 72 আওয়ার্সে কী আসতে চলেছে আপনাদের লাইফে। সো খুব একটা বড় রিডিং করিনি আমি। সো আশা করি আপনারা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন। ভীষণ ছেঁকে ছেঁকে আমি ইনফরমেশন বলেছি যেগুলো ইম্পর্টেন্ট, এবং আশা করি আপনাদের ভালো লেগেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন, রেজোনেট করেছে, মনে শান্তি পেয়েছেন। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ টু। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।